আসসালামু আলাইকুম গাইস, এয়ার দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি চমৎকার টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। এখানে রিওয়ার্ড 100% কনফার্ম পোটেনশিয়াল টেস্টনেট অফার। এটা এক্সআরপি চেনের উপর তারা টেস্টনেটটা লঞ্চ করছে, এক্সআরপিএল টেস্টনেট। ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনারা সেটা জানতে পারেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেট আসলে সাথে সাথে আপনারা জানতে পারেন। কারণ সবগুলোর আপডেট ইউটিউবে দেওয়া হয় না, ভিডিওতে দেওয়া হয় না, বেশিরভাগ আপডেটই চ্যানেলে দেওয়া হয়। তাই এখানে দেখেন যে অনেকে এয়ারড্রপ শেয়ার করা আছে যেগুলো 100% ভেরিফাইড, রিওয়ার্ডও 100% কনফার্ম। এখানে আরেকটা এয়ারড্রপ আছে ইতিহাস সাইন, এটা একদম সিম্পল, এটা আপনারা করার চেষ্টা করবেন। এটাতে কোনো কাজ নাই, ডেইলি উইকলি কোনো কাজ নাই, শুধু একবার জয়েন করে রেখে দিলেই কাজ কমপ্লিট। এখানে বিস্তারিত পোস্টে দেওয়া আছে, আপনারা দেখে শুনে এটা জয়েন করবেন, এটা কেউ মিস করবেন না। রিওয়ার্ড 100% কনফার্ম। টেস্টনেটটাতে তেমন কোনো কাজ নাই, এখানে সিম্পল ফসিট ক্লেম করতে হবে এবং ব্রিজ করতে হবে, আর গ্যালাক্সি যে টাস্কটা আছে এটা কমপ্লিট করতে হবে। আপনারা যদি গ্যালাক্সি করেন, উপরের টাস্কটা কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। উপরের টাস্কটাও করতে হবে, গ্যালাক্সিও করতে হবে, দুইটাই কমপ্লিট করতে হবে। প্রজেক্ট 100% ভেরিফাইড এবং রিওয়ার্ড কনফার্ম। এখানে গ্যালাক্সি টাস্কের জন্য কী করবেন, গ্যালাক্সির উপর একটা ক্লিক করে দেবেন। গ্যালাক্সির উপর ক্লিক করার পর এখানে কয়েকটা কোয়েস্ট আছে, এই কোয়েস্ট করাটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে দেখেন, আর কোয়েস্ট কোয়াটা কমপ্লিট করার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম আপনাকে Web3 হিউম্যানিটি স্কোর যেটা আছে ওটা আপনার গ্যালাক্সি ওয়ালেটে থাকতে হবে। ওটা যদি না থাকে, অ্যানাদার ওয়ে গিটকয়েন পাসপোর্ট স্কোর থাকতে হবে। আর এখানে এটা মিনিমাম হচ্ছে 6, এটা হলেও চলবে, অথবা গ্যালাক্সি পাসপোর্ট V2, তিনটার ভিতরে একটা যদি আপনার ক্রাইটেরিয়া ফিল থাকে তাহলে আপনি এখানে গ্যালাক্সি টাস্কটা কমপ্লিট করতে পারবেন। এখানে ফলো, জয়েন এগুলা কমপ্লিট করে নেবেন। তারপর এখানে পরবর্তীতে আরেকটা আছে, টোটাল 4টা টাস্ক আছে এখানে, আপনারা এই 4টা কমপ্লিট করে নেবেন। এখানে এগুলাতেও লাইক, রিটুইট, কমেন্ট এগুলো করে দেবেন। তার পরবর্তীতে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার হচ্ছে শুধু আপনাকে কুইজ অ্যান্সার দিতে হবে। এখানে কুইজের অ্যান্সারগুলো আমি পোস্টের সাথে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দিয়ে দেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর টেলিগ্রামে বিস্তারিত পোস্ট পাবেন, সেখান থেকে আপনারা করে নেবেন। এখানে এগুলো কমপ্লিট করে নেবেন। এগুলো কমপ্লিট করার পর এখান থেকে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। ফার্স্ট এখান থেকে ফসিটটা নিতে হবে। ফসিট নেওয়ার জন্য এখানে যে ক্লেম ফসিটের অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লেম ফসিটের লিঙ্কটা ওপেন হবে। এখান থেকে আপনারা সিম্পলি এই জায়গায় আপনাদের ইভিএম অ্যাড্রেস যেটা আছে, যেটা দিয়ে আপনারা কাজ করবেন, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে যে নিচে দুইটা অপশন আছে, ফলো, পারচেজড এক্স এবং জয়েন আওয়ার ডিসকর্ড, এই লিঙ্ক দুইটার উপর একটা ক্লিক করবেন, ব্যাক করবেন। এভাবে ডিসকর্ডের উপরেও ক্লিক করে ব্যাক করবেন। ক্লিক করে ব্যাক করলে দেখেন এখানে টিকমার্ক উঠে গেছে। দেন এখান থেকে রিকোয়েস্ট 90 XRP এখানে ক্লিক করে দিলে আপনার প্রসিডটা 2 মিনিটের ভিতরে আপনাকে দেবে। আর এবং ওই 2 মিনিট লাগে না, 30 থেকে 50 সেকেন্ডের মতো লাগে। এখানে আপনারা ওই সময়টা অপেক্ষা করবেন, কাটবেন না। দেন এখান থেকে কি করবেন, প্রসিডটা কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর এখানে আবার পোস্টে চলে আসেন। এখান থেকে যে জয়েন লিঙ্কটা দিছি এইটা কপি করবেন, প্লাস ফসিট লিঙ্কটাও কপি করবেন। কপি করে লিঙ্কটা ওপেন করবেন মেসেজ ব্রাউজারে। অ্যাগেন যখন মেসেজ ব্রাউজারে আপনারা ফসিট লিঙ্কটা ওপেন করবেন, সেম অপশন দেখাবে। আপনারা চাইলে ক্রোম ব্রাউজারের লিঙ্কটা ওপেন না করে সরাসরি মেসেজ ব্রাউজারেই ওপেন করতে পারেন। দেন এখান থেকে আপনারা ফসিটটা তো নেবেন কীভাবে দেখলাম। এখান থেকে উপরে যে দেখেন কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে, এই যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা মেটামাস্কটা কানেক্ট করবেন। মেটামাস্কে কনফার্মেশন আসছে, আমি এখান থেকে এটা কানেক্ট করে নিতেছি। মেটামাস্ক কানেক্ট হয়ে গেলে উপরে দেখেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। তার নিচে ঠিক দেখেন যে এই জায়গায় যে নেটওয়ার্ক অ্যাডেড লেখাটা আছে, ওই জায়গায় লেখা থাকবে যে অ্যাড টু মেটামাস্ক। এই জায়গায় অ্যাড টু মেটামাস্ক লেখা থাকবে, আপনারা ওই জায়গাটা ক্লিক করে দেবেন। মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, ওখান থেকে কনফার্ম করে দিলে আপনার নেটওয়ার্ক যেটা আছে এটা মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। এখানকার কাজ কমপ্লিট। দেন অ্যাগেন চলে আসবেন আবার পোস্টে, টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখেন যে আমি একটা লিঙ্ক দিছি। এখানে দেখেন যে কানেক্ট মেটামাস্ক অ্যান্ড ক্রসমার্ক ওয়ালেট, এখানে যে ক্রসমার্ক অপশনটা আছে এখানে ট্যাপ করলে কিন্তু একটা লিঙ্ক দেখাবে। এই লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে কিউ ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করবেন, যেরকম মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করে। এরপর এখান থেকে যে জয়েন লিঙ্কটা আছে এটা কপি করবেন। মেটামাস্ক এবং ক্রসমার্ক ওয়ালেট দুটোই কিন্তু আপনার মেসেজ ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে থাকতে হবে, প্লাস ওখান থেকে আপনারা ওয়ালেট ক্রিয়েট অথবা ইম্পোর্ট করে নেবেন। এখান থেকে জয়েন লিঙ্ক যেটা সেটা কপি করবেন। কপি করার পর আপনারা মেসেজ ব্রাউজারে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনাদেরকে এরকম অপশন দেখাবে। এখান থেকে সিম্পলি আপনারা উপরে যে সাইন ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাইন ইন অপশনে একটা ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করলে আপনাকে এখানে ওয়ালেটগুলো দেখাবে। এখান থেকে আপনারা ফার্স্ট মেটামাস্ক এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। মেটামাস্কে ক্লিক করলে আপনার মেটামাস্কে কনফার্মেশন চলে যাবে, ওখান থেকে আপনারা মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। আমি মেটামাস্কে আগেন ক্লিক করলাম, এখানে দুইটা ওয়ালেট দেখাচ্ছে, এখান থেকে আপনারা মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্ক কানেক্ট করার পর এরকম অপশন চলে আসবে। নিচে দেখেন যে রিসিভ
এই অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। দেন উপরে আবার অ্যাগেন উপরে আপনার যে প্রোফাইল আইকনটা দেখাচ্ছে এই যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এখান থেকে যে অ্যাকাউন্ট নামের অপশনটা আছে এখানে অ্যাগেন একটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনাকে নিচে যে অপশনগুলো আছে এগুলো দেখাবে। এখান থেকে স্ক্রল করে উপরে ওঠাবেন। উপরে ওঠানোর পর এখান থেকে নিচে যে XRP ডিসকানেক্ট এখানে কানেক্ট একটা ক্লিক করে দেবেন। XRPর পাশে যে কানেক্ট অপশন আছে সেখানে একটা ক্লিক করার পর এখানে এই অপশন দেখাবে। এখান থেকে ক্রস মার্ক যেটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এবার ক্রস মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্রস মার্ক ওয়ালেটে নিয়ে যাবে, সেখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আমার এখানে ওয়ালেটটা একটু সমস্যা আছে যার কারণে এরকম দেখাচ্ছে। এখান থেকে আপনারা এটা কানেক্ট করে নেবেন। যদি আপনাদের ওয়ালেট অ্যাড করা থাকে তাহলে এখানে কোনো সমস্যা করবে না, সরাসরি কানেক্টে ক্লিক করলে আপনার ওয়ালেটে নিয়ে যাবে, সেখান থেকে ওটা কানেক্ট করে নিন। মেটামাস্কের পর যখন আপনারা ক্রস মার্ক ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে আমাদেরকে ব্রিজ করতে হবে। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনারা ফার্স্ট চলে যাবেন যে ক্রস মার্ক ওয়ালেট যেটা আছে এখানে। ওয়ালেট কানেক্ট করার আগে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। ক্রস মার্ক ওয়ালেটে ঢোকার পর আপনারা যখন ওয়ালেটটা ওপেন করবেন এখানে উপরে দেখেন যে টেস্টনেট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যেগুলো থাকবে ওগুলো স্কিপ করে আমি যেটা সিলেক্ট করছি টেস্টনেট, ঠিক নিচে রিফল যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা সেট আপ করবেন, মানে টেস্টনেটটা অন করে দেবেন। আর এখানে আমাদের এখন ব্রিজ করতে হবে XRP এর যে টোকেনটা আছে ওটা EVM চেইন থেকে আমাদেরকে XRP এর নেটিভ চেইনে ব্রিজ করতে হবে, মানে EVM নেটওয়ার্ক থেকে XRP নেটওয়ার্ক, রিপল নেটওয়ার্কে ব্রিজ কমপ্লিট করতে হবে। এভাবেই শুধু ট্রানজ্যাকশন করতে হবে। EVM থেকে XRP এবং XRP থেকে EVM চেইনে ব্রিজ করতে হবে, মানে একটার পর একটা করতেই হবে। মানে যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত ভালো। এটা আপনারা সপ্তাহে একবারও করতে পারেন, দুইবারও করতে পারেন, এভাবে করার চেষ্টা করবেন, অথবা প্রত্যেক দিন একবার করে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা EVM ওয়ালেটে কানেক্ট করছেন, এটা সিম্পল কানেক্ট হয়ে যাবে। এই 2 নাম্বার অপশন যেটা আছে ক্রস মার্ক ওয়ালেট, এটা কানেক্ট নাও হতে পারে। যদি সমস্যা করে আপনারা কি করবেন, এখানে যে দেখেন যে নিচে ইন্টার অ্যামাউন্ট লেখাটা আছে এই জায়গায় লেখা থাকবে যে অ্যাড রেসিপিয়ান এরকম একটা লেখা থাকবে। যদি ওয়ালেটটা কানেক্ট না হয় আপনার XRP তাহলে এই জায়গায় ক্লিক করবেন, অথবা এখানে না হলে এই জায়গায় একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কি হবে আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে। আমার এখানে ওয়ালেট কানেক্ট করতে পারি না, এই জন্য আমি 2 নম্বর অপশন যেটা আছে ওটা ইউজ করছি। এখানে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয় না, যার কারণে আমি 2 নম্বর অপশনটা ইউজ করছি। এটা করার জন্য কী করবেন, এখন চলে যাবেন আপনার XRP ক্রস মার্ক ওয়ালেট যেটা আছে এখানে আসার পর এখান থেকে আপনাদের যে XRP এর ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন। এটা কপি করার জন্য ওয়ালেটটা ওপেন হবে। ওয়ালেটটা ওপেন হওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসের উপর একটা চাপ দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনারা এখানে যে বক্সের পাশে পাস্ট নামের অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা বক্সে বসে যাবে, অথবা বক্সে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা ওখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। আমি অলরেডি বসাইছি যার কারণে দেখাচ্ছি না। এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদেরকে এরকম দেখাবে, মানে ওয়ালেটটা কানেক্ট হোক না হোক একটা অ্যাড্রেস, মানে রিসিপশন একটা অ্যাড্রেস এখানে অ্যাড হয়েছে। তারপর এখান থেকে কী করবেন, এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন। অ্যামাউন্টটা আপনার 1টা 2টা 5টা 10টা যেটা পারেন দেবেন। দেওয়ার পর এখান থেকে সোয়াপ অপশানে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে যখন আপনারা সোয়াপ অপশানে ক্লিক করবেন এখান থেকে সরাসরি আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। এখানে দেখেন ট্রানজ্যাকশনটা কাউন্ট হয়েছে, এখন এটা মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। মেটামাস্কে যখন কনফার্মেশন যাবে ওখান থেকে কনফার্ম করে দেবেন, অ্যাপ্রুভ করে দেবেন। এগুলো করে দিলে আপনার ট্রানজ্যাকশন যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে। ব্রিজটা কমপ্লিট করার পর এখানে দেখেন যে ওকে ডান লেখা হচ্ছে, মানে এখানে ট্রানজ্যাকশন যেটা সেটা কমপ্লিট হয়েছে। ওকে ডানে একটা ক্লিক করলে অ্যাগেন চলে যাবে ব্রিজের পেজে। এখানে যতক্ষণ পর্যন্ত XRP এর যে অ্যাড্রেসটা অ্যাড না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবেই করবেন, শুধু EVM চেইন থেকে XRP এর নেটিভ চেইনে ব্রিজটা কমপ্লিট করবেন, তাতেই কাজ হয়ে যাবে। যেহেতু কানেক্ট না হয় সমস্যা করে, তাই এই কাজটাই কমপ্লিট করবেন। যদি আপনার ওখানে কানেক্ট করা যায় তাহলে আপনারা দুইটাই করবেন, EVM থেকে XRP, XRP থেকে EVM অ্যাগেন করার চেষ্টা করবেন। এখান থেকে আমি আবার অ্যারোতে ক্লিক করে দেখি হয় কি না। অ্যারোতে ক্লিক করলে XRP উপরে চলে যাবে এবং EVM চেইনটা নিচে চলে আসবে। তবে এই ব্রিজটা কমপ্লিট করা যাবে না, যেহেতু ওয়ালেট কানেক্ট হয় নাই। ম্যানুয়ালি কানেক্ট না হলে কিন্তু এই ব্রিজটা হবে না। যখন ম্যানুয়ালি কানেক্ট করবেন তখন দুইটা চেইনেই আপনারা ব্রিজটা কমপ্লিট করতে পারবেন। এভাবে এখান থেকে আপনারা ব্রিজের টাচটা কমপ্লিট করবেন, ডেইলি উইকলি যেভাবে পারেন করার চেষ্টা করবেন। আর এখান থেকে গ্যালাক্সি টাচ যেটা আছে এটা কমপ্লিট করে নেবেন।